গ্রামে প্রবাদ আছে, পানি নিচু দিকে গড়ায়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। ইন্ডিয়া প্রায় 7 থেকে 10 দিন ঘুরে সিকিম, নর্থ সিকিম, সাউথ সিকিম, দার্জিলিং ঘুরে অনেক ঝর্ণা দেখলাম এবং এই ঝর্ণার পানির প্রবাহ দেখে অনুমান করলাম এবং তথ্য নিয়ে জানলাম এই যে ইন্ডিয়ার এত শত শত ঝর্ণার পানিগুলো প্রবাহিত হয়ে কোথায় যায়। আসলে এগুলি তথ্য নিয়ে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত প্রমাণ হলো এই পানির প্রবাহগুলো তিস্তা নদীতে প্রবাহিত হয় এবং এই বর্ষাকালে পানির প্রবাহ এত বেড়ে যায়, একেই বলে একজনের আশ আরেকজনের সর্বনাশ। ইন্ডিয়া যেমন এই ট্যুরিস্ট স্পটগুলো থেকে কোটি কোটি রুপি ইনকাম করে, অন্যদিকে এই ঝর্ণার পানি বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায়। এই বর্ষাকালে এই পানিগুলো তিস্তা নদীতে যখন প্রবাহিত হয়, এই তিস্তা নদীর পানি বিপদসীমার ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশে এসে প্রবাহিত হয়। এর ফলে বাংলাদেশের সে উত্তরবঙ্গের মানুষেরা পানির নিচে তাদের ফসল, ঘরবাড়ি, আবাসস্থল হারিয়ে ফেলে। কষ্টের সীমা থাকে না। হাজার বছর চেষ্টা করেও বাংলা এবং বাংলাদেশের এই সমস্যার সমাধান হয়নি। এই যেন একজনের সুখ আর একজনের দুঃখ, ব্যাঙ মেরে সুখ করার মতো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।